আমার প্রশ্ন হচ্ছে ব্যক্তি হিসেবে তার পরিবার আমি সাপ্লিমেন্ট করে দিব, এটা দীর্ঘ বক্তৃতা দিতে আমি হঠাৎ করে এটা সিদ্ধান্ত দিলে জিনিসটা বিতর্কিত হবে। চেয়ারম্যানকে চালাইছে আবার পাঁচজন চালাইছে, মেয়র চালাইছে, মেয়রের চালাইছে আবার আরেক সেক্টর। এইভাবে করতে 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 আমরা আসলে নিষ্পেষিত হয়েছি, যার জন্য জনগণকেও কিছু বলার ছিল না। ওই পাথরের মূর্তির মতো তাকাইতে পারছে আমাদের কোনো উপায় ছিল না। জনগণের সেবা দেওয়ার জন্য যতটা সম্ভব যাই বলেন না কেন, হটলাইন বলেন, অন্য কিছু যদি উপায় হয় তারপর আমরা চেষ্টা করব। এবং আমাদের যে 12 জন 21 সদস্য, তাদের আসলে মনে কেউই কোনো শান্তি ছিল না। আমাদের দায়িত্ব পালনের সময় আপনি যে সমস্ত অভিযোগ করছেন, আশা করি এর পুনরাবৃত্তি হবে বলে আমি মনে করি। জনগণের প্রত্যক্ষ ভোটে যখন আমরা নির্বাচিত নিয়ে আসি, তখন আমাদের পরিষদে একটা প্রথম রেজলিউশন হয়, ফার্স্ট মিটিং। ওই ফার্স্ট মিটিংয়ে 30 কার্যদিবসের মধ্যে প্যানেল চেয়ারম্যান গঠন করার কথা বাধ্যবাধকতা থাকে। কিন্তু অদৃশ্য কারণে হোক, যে কারণে হোক, এইটা আমাদের বর্তমান চেয়ারম্যান করেনি। যেটা সে মনে দোষ করে করুক, তার ভুলের কারণে করুক, এই যে তার করা ছিল বিদায় আমরা যখন জানতে পারছি সে পরিষদে অনুপস্থিত, তখন জনসাধারণের সেবা ব্যাহত হয়। এই জন্য আমরা এই সদস্যরা অনেক সময় জনগণের কাছে বিব্রতিকর অবস্থায় প্রশ্নের সম্মুখীন হইতে হয়। তখন আমরা মূলত সচিবের মাধ্যমে তাকে আসার জন্য অনুরোধ করবো। আর সচিব প্রায় আসতো, তখন আমরা এটা তো একটু গোপনীয় বিষয় থাকে, টিউনো সাহেব বরাবর 11 জন ইউপি সদস্য দরখাস্ত করি যে আমাদের চেয়ারম্যান অনুপস্থিত, জনগণের সেবা ব্যাহত হচ্ছে। 11 জন সদস্য ইউপি সদস্য তার কাছে আবেদন করার পর সে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা আইনগতভাবে গ্রহণ করেছে, যার পরিপ্রেক্ষিতে 22/8/2024 তারিখে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল চেয়ারম্যান টিউনো সাহেব অনুমোদন করে। সর্বসম্মতিক্রমে পরিষদের 11 জন মেম্বার সিদ্ধান্ত নিয়েছে যে 1 নম্বরের ইউপি সদস্য সে দাঁড়িগুল করে দুলালকে আমরা মনোনীত করব। এখন আমার ভিতরে কি গুণাগুণ আছে না আছে সেটা তারাই ভালো বলতে পারবে, জনগণ। উপর থেকে খুব স্বচ্ছভাবে দেখা গেছে যে আপনার টাইটানিকের যে ঘটনাটা বড়, উপরে দেখা গেছে খুব কম আইস আছে, কিন্তু ভিতরে পর্বতমালার মতো ছিল, যার জন্য টাইটানিক দুর্ঘটনায় পতিত হয়েছিল। তো আসলে জনসাধারণ যেটা স্বচক্ষে দেখতে পারছে দেশের অবস্থা খুব ভালো, কিন্তু বিভিন্ন পর্যায়ে সেক্টর বাই সেক্টর উপর থেকে চাপ ছিল। চেয়ারম্যান আমার ভালোবাসতে চাইলেও দেখা গেছে যে আবার 5 জন তার চেয়ারম্যানকে চালাইছে, আবার 5 জন চালাইছে, মেয়র চালাইছে, মেয়রের চালাইছে আবার আরেক সেক্টর। এইভাবে করতে 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 আমরা আসলে নিষ্পেষিত হয়েছি, যার জন্য জনগণকেও কিছু বলার ছিল না। ওই পাথরের মূর্তির মতো তাকাইতে পারছে আমাদের কোনো উপায় ছিল না। আল্লাহর একালে ঐশ্বরিক দান থেকে আসে, তারপর জনগণের ভালোবাসা। আজকে আমি কি করতে পারছি, আগামীকালকে কি করতে পারবো, আগামীকালকে আমার ভাগ্যে কি আছে সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবে। আপনাদেরকে এ ব্যাপারে কোনো আশ্বস্ত করতে পারতেছি না। জনগণই সিদ্ধান্ত নেবে, ফয়সালার মালিক একমাত্র আল্লাহ। আমাদের দায়িত্ব পালনের সময় আপনি যে সমস্ত অভিযোগ করছেন, আশা করি এর পুনরাবৃত্তি হবে বলে আমি মনে করি। জনগণের সেবা দেওয়ার জন্য যতটা সম্ভব যাই বলেন না কেন, হটলাইন বলেন, অন্য কিছু যদি উপায় হয় তারপর আমরা চেষ্টা করব। এবং আমাদের যে 12 জন 21 সদস্য, তাদের আসলে মনে কেউই কোনো শান্তি ছিল না। আমি চেষ্টা করবো প্রত্যেকটা স্ব ওয়ার্ডের ইউপি সদস্য ওই ওয়ার্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবে, যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে এবং কোনো রকমের দালালি ফালাফালি এইটা না হয়। বর্তমান চ্যালেঞ্জ হয়েছে আমার বিভিন্ন ওয়ার্ডের অবকাঠামো দিক গুলো খুব খারাপ আছে। আমাদের এই সংযোগ সড়কটি খুব দ্রুত নির্মাণ করতে পারি, সেই ব্যবস্থা প্রথম পর্যায়ে আমি চেষ্টা করবো। আমাদেরকে মূলত জনগণের সেবা করার জন্য এই সুযোগ পেতে সবার বাইরেই কিন্তু জননীতি হওয়া সম্ভব না। এটা আল্লাহ তাআলার একটা প্রদত্ত নিয়ম।
আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করবো যাতে আমার উপরে যে দায়িত্ব জনগণ দিছে ওটা সঠিকভাবে পালন এবং মূল্যায়ন করে। আমার প্রশ্ন হচ্ছে ব্যক্তি হিসেবে তার পরিবেশ আমি সাপ্লিমেন্ট করে দিব, এটা একটা দীর্ঘ বক্তৃতা দিতে হবে। আমি হঠাৎ করে এটা সিদ্ধান্ত দিলে জিনিসটা বিতর্কিত হবে। আমি এটা তো সত্য যে আমি বিএনপির সক্রিয় একজন কর্মী, ছোট নগণ্য কর্মী। তা আমার কি অপরাধ ছিল যে আমি 2023 সালের 6 নভেম্বরে বুয়ালিয়া ককটেল মারছে 54 জন আসামি, এর ভিতরে একমাত্র আমি ইউপি সদস্য ছিল রায়পুর করে দিল, আমি ওদের আসামি।